হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো, আমি চলে আসলাম কিন্তু রেডি সেডি হয়ে, তো তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো দেখো, আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, সেজন্য আমি কিন্তু সোয়েটার পরেছি, আবার মাফলার পরেছি, আর কানেও কিন্তু একটা ঢাকা দিয়েছি। হ্যাঁ, তো প্রচণ্ডই ঠান্ডা, ভালোই। তো দেখো, আমরা কিন্তু এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো ঘরে লাইট অফ করে দিয়ে আমি এখন বাইরে বেরিয়ে পড়ছি, ঘরের দরজা দিয়ে। আর আজকে বাড়ি থেকে বেরোচ্ছি, তো সেখান থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখন বাইরে আমি বেরিয়ে আসলাম, আর তারপরে ঘরে দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এখন বারান্দার গেটটা দেব। তো দেখো, এই যে আমার বড় মশাই ওখানে বেরিয়ে পড়েছে, বলতে কি, ও সবে কাজ থেকে আসলো ঘরে, আর কাজ থেকে আসার পরই আবারও যাচ্ছি। তো ও আর চেঞ্জ করেনি, ও যেটা করেছিল ওটা পরেই ও বেরিয়ে পড়েছে। আর আমি একটু রেডি হলাম, এইরকম সিম্পল রেডি হয়ে গেছি। ব্যাস, ঠান্ডার সময় আর কি করব বলো, প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য জ্যাকেট টুপি সব কিছু পরে পুরো একদম প্যাকিং হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। তো এখন এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন বড়মশাই গাড়িটা স্টার্ট করছে, তার জন্য এখানে একটুখানি অন্ধকার হয়ে গেছে। তো তোমরা একটুখানি সবাই কষ্ট করে দেখে নিও। তো দেখো, তারপর আমরা মেন রোডে উঠে গেলাম, পাড়ার রাস্তা থেকে মেন রোডে এখন আমরা উঠে গেলাম। তো এখন আমরা যেতে থাকছি। আর আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সবটা দেখতে হলে পরের ভিডিওতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনিক ঘন্টিটা অবশ্যই কিন্তু ক্লিক করে দিতে হবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো গাইস, আমার সাথে আজকে তোমরাও চলো। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি দেখতে হলে চোখ রাখতে হবে আমার বন্দনা মান্না ইউটিউব চ্যানেলে। তো সবাই দেখো, আমরা এখন যাচ্ছি। এই যে এটা হলো কিন্তু আমাদের বাগনানের ওভারব্রিজ। আমাদের কি বলবো, আমাদের হাওড়া জেলার বাগনানে বাড়ি। তোমরা সবাই জানো, অনেকে আমার যারা বন্ধু আছে, পুরানো বন্ধু, সবাই জানে। তো সবাই জানে। তো আর যারা নতুন বন্ধু তারা জানে না, আস্তে আস্তে অবশ্যই জেনে যাবে, পরিচয় হবে, কথা হবে, সবই জেনে যাবে। তো দেখো, এখন আমরা যাচ্ছি কিন্তু, আর রাত কিন্তু এখন প্রায় 9টার মতো বাজে। আর বেশ কুয়াশা আর ঠান্ডা কিন্তু খুবই পড়েছে। হ্যাঁ, তো আমরা এখন বাইকে করে যাচ্ছি, তো আরও বেশি বেশি করে বাইকে তো বেশি ঠান্ডা লাগে, জানো তো, গরমকালে বাইকে। দেখো, এখানে আমাদের বজরংবলী মন্দির আছে, ওখানে পুজো হচ্ছে। তো ওখানে সেই জন্য অনেক লোক, আজকে যেহেতু মঙ্গলবার, শনি মঙ্গলবার করে প্রচণ্ড ভিড় হয় আর পুজোও হয়, সেই জন্য ওখানটা আজকে ভিড়। তো আর যেটা বলছিলাম যে আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, আর সাথে কুয়াশাও পড়েছে কিন্তু, সেজন্য কিন্তু ভালোই ঠান্ডা আছে। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু 4 চাকা গাড়িতে যেতে বেশি ভালো লাগে, আর বাইকে যেতে কিন্তু খুবই ঠান্ডা লাগে। গরমকালে বাইকে ঘুরতে খুব মজা লাগে। তো যাই হোক, আমরা এখন বাগনান ছেড়ে চলে যাচ্ছি। তো আমরা এখন হাই রোড ধরে নিয়েছি। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এটা কিন্তু দীঘার রোড তো, এটা কিন্তু দীঘার রোড। হ্যাঁ, মেদিনীপুর জেলা পড়ে যাবে ওইদিকে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম, বাগনান ছেড়ে যাচ্ছি। বাগনানের পর এখন ঘোড়াঘাটা, তারপরে দেউলটি, আর তারপরে আমাদের কিন্তু কোলাঘাট আছে। হ্যাঁ, কোলাঘাটের ব্রিজের ওপর থেকেও আমরা যাব, তারপরে কিন্তু আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা যারা যারা দীঘা গেছো তারা এই রাস্তাটা অবশ্যই চিনবে। এটা ন্যাশনাল হাইওয়ে, তো এটা কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ,
তো এই রাস্তাটা কিন্তু ডিরেক্ট তোমার তামিলনাড়ু গেছে, চেন্নাই, তারপরে খড়গপুর, এই রাস্তাটা কিন্তু গেছে, মানে আমরা যেদিকে যাচ্ছি। আর যদি ব্যাকে করি তাহলে কিন্তু পিছন দিকে কলকাতা গেছে, তাই তো? ধর্মতলা, হাওড়া, সাঁতরাগাছি ওইদিকে গেছে। আর আমরা যেদিকটা যাচ্ছি এদিকটা কিন্তু তোমার কী বলে, এদিকটা কিন্তু পুরো তোমার তামিলনাড়ু, চেন্নাই, খড়গপুর এগুলো কিন্তু গেছে এদিকে। হ্যাঁ, দিল্লিও যাওয়া যায়, দিল্লি সব কিছু এদিক থেকে যাওয়া যায়। মানে এটা তো পুরো ন্যাশনাল হাইওয়ে না, সেজন্য তুমি এখানে যেতে, মানে এদিক থেকে সব জায়গায় যেতে পারবে। আর দীঘা, মেদিনীপুর, কাঁথি সব জায়গায় তোমরা যেতে পারবে। যারা যারা দীঘা গেছো তারা তো এই রাস্তা থেকেই অবশ্যই গেছো। তো আমাদের বাড়ির পাশ থেকেই কিন্তু যেতে হয়। আমাদের বাড়ি বাগনান, তো বাগনানের ওপর থেকে কিন্তু দীঘা গেলে যেতে হয়। দীঘার বাসগুলো কিন্তু এখান থেকেই যায়। তো তো এটা হলো সেই রাস্তাটা। তো যাই হোক, আমরা এখন যেতে থাকি আর তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্যই তো সব কিছু, তোমরা না থাকলে আমরা কিছুই নয়, মানে আমি কিছুই নয়, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ ধরে নিজেদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, প্লিজ একটা লাইক করে দেবে, যারা লাইক দিতে ভুলে গেছো একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। আর সবার শেষে কিন্তু একটা করে ছোট্ট করে কমেন্ট করে দিও। হ্যাঁ, তোমাদের কমেন্ট দেখতে বেশ ভালো লাগে। তোমাদের এক একটা করে ছোট্ট আঙুলের সাহায্যে যে লাইকটা দাও আর যে কমেন্টটা করো, সেই কমেন্টের জন্য কিন্তু আমরা ছোট ক্রিয়েটাররা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ হই। তো সো গাইস, একটা করে কমেন্ট করে দিও। হ্যাঁ, তো দেখো, এবার আমরা কিন্তু কোলাঘাট চলে আসবো। হ্যাঁ, তো আমাদের কোলাঘাটের ব্রিজটা কিন্তু বেশ ভালো লাগে, জানো তো? আমাদের কোলাঘাটের ব্রিজটা কিন্তু এই দিক থেকে, মানে কোলাঘাটের 3টে ব্রিজ আছে, নদীর ওপর থেকে 3টে ব্রিজ আছে। মানে একদিক থেকে গাড়ি যায় আর একদিক থেকে আসে। আর মাঝখানের ব্রিজটা কিন্তু কোনো গাড়ি যায় না, কারণ মাঝখানের ব্রিজটা ভেঙে গেছে, তো সেই জন্য। আর মাঝখানের ব্রিজটাতে সবাই কিন্তু এমনি ঘোরাঘুরি করে, সেলফি তোলে, দাঁড়িয়ে থাকে। আমরাও আসি ঘুরতে, তখন মানে আমরা ফ্রি থাকলে, ফাঁকা থাকলে তখন কিন্তু আমরাও আসি। মাঝখানের ব্রিজটাতে কোনো গাড়ি যায় না, শুধু সবাই ঘোরাঘুরি করে। বাইক যেতে পারবে, বাট কোনো গাড়ি যায় না। আর ওই ব্রিজটা মানে বন্ধ করে দিয়েছে। আর দুটো ব্রিজ থেকে যায়, একটা থেকে যায়, একটাতে আসে, আর মাঝখানটা পুরো বন্ধ। তো একটা মজার বিষয় কী জানো তো বন্ধুরা, আমাদের বাড়ি, যেহেতু আমাদের বাড়ি হাওড়া জেলা, তোমরা সবাই জানো। আর হাওড়া জেলা কিন্তু এই কোলাঘাটেই কিন্তু শেষ। হ্যাঁ, কোলাঘাটের ওই পারে কিন্তু মেদিনীপুর জেলা পড়ছে, আর কোলাঘাটের এই পারে কিন্তু হাওড়া পড়ছে। হ্যাঁ, হাওড়া ডিস্ট্রিক্ট পড়ছে, আর ওইদিকে কিন্তু মেদিনীপুর পড়ছে। কী অদ্ভুত না? যাই হোক, তো আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি মেদিনীপুর। আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু মেদিনীপুর পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো গাইস, আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে চোখ রাখো আমাদের পুরো ভিডিওতে, কিন্তু মানে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে তোমার, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতে পেরে যাবে তাহলে, ঠিক আছে? তো চলো গাইস, যাওয়া যাক। আর দেখো, রাতের ভিউটা কত সুন্দর লাগছে। রাতের ভিউ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো চারিদিকে, মানে কি বলবো, পুরো ধোঁয়ার মতো কুয়াশা উঠছে, আর রাতে কত আলো, কত আলো, কত আলো। আর তারপর হাই রোডে তো কত গাড়ি যাচ্ছে। রাতের বেলাও কিন্তু গাড়ি বন্ধ নেই, অনেক গাড়ি যাচ্ছে। তো এই জন্যই মানে রাতের ভিউটা আমার বেশ ভালোই লাগে। তবে এই হাই রোডে বলেই ভালো লাগছে। ভেতরের রাস্তা হলে তখন অন্ধকার অন্ধকার থাকতো, অতটাও ভালো লাগতো না। তো মেন রোড বলে ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো অংশে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও। আর এতটা মানে আমি আশা করিনি, তো তোমাদের থেকে আমি কিন্তু পাই। যতটা আশা করিনি তার থেকে বেশি তোমাদের থেকে আমি পাই। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর
তো দেখো আমরা কিন্তু কোলাঘাট ঢুকে গেছি। হ্যাঁ, তো বন্ধুরা, কোলাঘাট তোমরা কে কে এসেছো কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর কার কার বাড়ি হাওড়া জেলায় বা হাওড়া মানে কার কার বাড়ি মেদিনীপুরে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। হ্যাঁ, জানতে একটু ইচ্ছে হয়, কৌতূহল হয়, তো একটু প্লিজ জানিও। আমার বাড়ি কিন্তু হাওড়া জেলা, আর আমি কিন্তু এখন যাচ্ছি মেদিনীপুরে, মেদিনীপুর জেলায় যাচ্ছি। ঠিক আছে, তো দেখো কোথায় যাচ্ছি, আর সঙ্গে থাকো, সাথে থাকো। আর জানো তো বন্ধুরা, বড়মশাই গাড়িটা কিন্তু খুব জোরে চালাচ্ছিল, সেই জন্য ঠান্ডা লাগছিল। আমি বলছি, ও মা গো আস্তে করে চালাও না, মানে আস্তে আস্তে চালাও না, খুব ঠান্ডা লাগছে। ও বলছে আস্তে আস্তে চালালে অনেক দেরি হয়ে গেছে, আর আস্তে চালানো যাবে না, তাহলে পৌঁছাতে পারবো না। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে, দেখো ওই সাইডে সুপারি গাছ। এই যে দেখো আমরা কিন্তু কোলাঘাটের ব্রিজে শেষমেশ, না ব্রিজে এখনো উঠিনি না, আমরা কিন্তু চলে আসলাম শেষমেশ কোলাঘাটে ঢুকে গেছি। ঠিক আছে, ব্রিজটাতে এখনও আসিনি। তো কোলাঘাটের এই পারটা কিন্তু হাওড়া জেলা, আর কোলাঘাটের মানে ব্রিজের এই পারটা কিন্তু হাওড়া জেলা, আর ওই পারটা কিন্তু তোমার মেদিনীপুর পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানিও। দেখো গাইস, এই সেই কোলাঘাটের ব্রিজ দেখো, এখান থেকে যাচ্ছি, আর ওই পার থেকে গাড়ি আসবে, আসার সময় ওই পার থেকে আসবো, আর মাঝখানেরটা কিন্তু বন্ধ। আর সব থেকে মজার বিষয় হলো ব্রিজের এই পারটা হলো হাওড়া জেলা, আর ওই পারটা হলো মেদিনীপুর। কত সুন্দর তাই না? আর এদিকে দেখো কত সুন্দর ভিউটা লাগছে, দিনের বেলা হলে তোমরা দেখতে পেতে। ওই সাইডে কিন্তু নদী আছে। হ্যাঁ, মানে ব্রিজের নদীর মানে কি বলবো, এই ব্রিজের তলাতেই কিন্তু নদী আছে। ঠিক আছে, আর নদীর ওই পারে কিন্তু মানে নদীর ওই দিকেও কিন্তু ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। ঠিক আছে, এই দিক থেকে গাড়ি যাচ্ছে, ওই দিক থেকে কিন্তু ট্রেন যাচ্ছে, ট্রেন রাস্তাটাও কিন্তু নদীর ওপরে এই ব্রিজটা। কত সুন্দর না, আমাদের কোলাঘাট কিন্তু খুব সুন্দর। আর আর কোলাঘাটের শের পাঞ্জাব তোমরা তো সবাই জানো কম বেশি, অনেকে এসেওছো, তো কারা কারা এসেছো কমেন্টে কিন্তু জানাবে। আমরা কিন্তু শের পাঞ্জাবের পাশ থেকেই যাব। ঠিক আছে, তো তোমরা কারা কারা এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, আমরা শের পাঞ্জাবে যাচ্ছি না, কিন্তু শের পাঞ্জাবের পাশ থেকে যাবো আর কি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রাতের ভিউটা কত 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 সুন্দর লাগছে, পুরো ওয়াও লাগছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও লাগছে। আমার তো দারুণ লাগছে ভিউটা। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। হ্যাঁ, তোমাদের থেকে আমি শুনতে চাইছি যে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো দেখো এই যে রাস্তাটা থেকে আমরা যাচ্ছি, তো এই রাস্তাটা যদি সোজা যাওয়া যায়, মানে এই রাস্তাটা মানে কোনো দিকে যদি মানে না বেঁকে যদি সোজা যাওয়া যায়, তাহলে কিন্তু এই রাস্তাটা সোজা গেছে তোমার খড়গপুর। আর আমরা কিন্তু যাব, আর এই রাস্তাটা যদি তুমি বেঁকে বাঁ দিকে যাও, সোজা না গিয়ে যদি বাঁ দিকের রাস্তায় যাও, তাহলে কিন্তু সেই রাস্তাটা দীঘা যাবে। ঠিক আছে, দীঘা, তোমার মেদিনীপুর, তোমার হলদিয়া, কাঁথি, এইগুলো তুমি যেতে পারবে। হ্যাঁ, আর ওই যে দেখো ওই সাইডের দিকে যে হোটেলগুলো আছে, ওখানে কিন্তু শের পাঞ্জাব আছে। তো যাই হোক, আর হচ্ছে তো এই সোজা রাস্তাটা গেলে তোমরা কিন্তু যেতে পারবে খড়গপুর। আর বললামই তো, বাঁদিকে গেলে তোমরা দীঘা, হলদিয়া, কাঁথি, ওইগুলো তোমরা যেতে পারবে, তমলুক তোমরা যেতে পারবে। আর
সোজা গেলে তোমরা খড়গপুর চলে যেতে পারবে। দেখো ওই বোর্ডটাতে লেখাই আছে খড়গপুর সোজা। হ্যাঁ, আমরা কিন্তু সোজা যাব না, আমরা কিন্তু বাঁ দিক যাব, ঠিক আছে? তো গাইস আমরা কোথায় যাচ্ছি বলো তো? তো সোজা গেলে তোমরা কিন্তু খড়গপুর থেকে শুরু করে আরও অনেক জায়গায় যেতে পারবে। আর বাঁ দিক গেলে হলদিয়া, দীঘা। দেখো আমরা কিন্তু বাঁ দিক চলে যাচ্ছি। আর ওইটা সোজা গেলে ওইটা কিন্তু যাচ্ছে তোমার মানে অনেক দূরে, উড়িষ্যা, খড়গপুর, হ্যাঁ ওইগুলো ওইদিকে কিন্তু যাচ্ছে। হ্যাঁ, তারপর পাঁশকুড়া তো ওইদিকে যাচ্ছে। আর আমরা টাটা, ঝাড়খণ্ড সব কিন্তু ওই দিক দিয়ে তোমরা যেতে পারবে। আর আমরা যেদিকে চলে এসেছি এদিক দিয়ে তোমরা দীঘা টিঘা, হলদিয়া এসব যেতে পারবে। তো যাই হোক, আমরা এখন আমাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে আসছি। তো আমরা কিন্তু এখন চলে আসলাম মেছেদা। হ্যাঁ, আমরা চলে আসলাম বাগনান থেকে মেছেদা, ঠিক আছে? তো আমরা কেন আসলাম, কি করতে আসলাম সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ, তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কি করতে আসলাম আর কেন আসলাম। হ্যাঁ, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আমরা আজকে বাগনান থেকে মেছেদা চলে আসলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।